গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে রোববার। তো রোববার দিন এই ব্লগটা আমি বানাচ্ছি। এটা একটা ছোট ব্লগ যাবে, তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাই বলো যে দিদি মাঝে মাঝে একটু ব্লগও শেয়ার করো, দেখবো। তো যেহেতু আজকে রোববার প্লাস আজকে একাদশী পড়ে গেছে, তো এই কারণে আজকে রান্নাবান্নার সেরকম ঝামেলা আমি রাখছি না। রান্না তো একটু অবশ্যই করব, একবেলার মতন আমি খাই, রোজই খাই, কিন্তু আজকের রান্নাটা হবে একদম সাত্বিক আহার বলতে পারো। একটু খিচুড়ি রান্না করব। মাঝে মাঝে আমি লুচিও খাই, কিন্তু আজকে আর লুচি খাবো না। রোজ রোজ না, লুচি পরোটা এগুলো খেতে ভালো লাগে না, আর তেলে ভাজা জিনিস আমরা খুব একটা পছন্দও করি না। তো এই কারণে ঠিক করেছি আজকে একটু খিচুড়ি করব, সাবু দিয়ে গোবিন্দভোগ চাল, একটু মুগের ডাল আর কিনুয়া এগুলো। তো সকালবেলা উঠে ওগুলো ভিজিয়ে দিয়েছি। আজকে যেহেতু রোববার, সকালবেলা উঠেছি 8টায়। তো উঠে একটু চা খেয়ে নিয়েছি, আর অয়নকে বলেছি বাজারে চলে যেতে। আজকে তো রোববার, কিন্তু তোমার একাদশী পড়ে গেছে বলে মাছের দোকানে আমি যেতে বারণ করে দিয়েছি, নইলে একটু মাছ আনাতাম। তা বললাম না, আজকে তুমি মাছ এনো না, এই সপ্তাহে আর মাছ খাওয়া হবেও না, এই সপ্তাহে দেখি অন্য কিছু খাবোক্ষণ। কিন্তু ঘরে একদমই সবজি নেই। তো আমি বললাম ওই খিচুড়ির মধ্যে যা যা সবজি দিতে লাগবে একটুখানি সবজি নিয়ে চলে আসো তুমি। তো ও বাজারে চলে গেছে, আর আমিও ভাবছি এবার ঘরের কিছু কাজ আছে, সেগুলো সেরে নেবো। ঘরটাকে ঝাড় দিয়ে দেবো। সব কাজ তো আমি নিজের হাতেই করি, অয়নও সাহায্য করে, কিন্তু ও এখন বাজারে গেছে, তাই আমি ভাবলাম ঘরের কাজগুলো করে ফেলি। সকালবেলা বিছানা টিছানা কিন্তু সমস্ত কিছু অয়নই গুছিয়ে দেয়। এই যে বিছানা সমস্ত গোছানো, আর আমাদের এখনও স্নান হয়নি, তাই স্নানের জন্য মানে স্নানের পরে পরবো বলে জামা টামা বার করে এই রেখে দিয়েছি, ওয়ার্ড্রপ থেকে বার করলাম, বার করে ঠরে রেখেই তোমাদের সাথে কথা বলা স্টার্ট করছি। তো স্নান করতে যাবো, আগে ঘরটা ঝাড়টা দিয়ে নেবো। সকালবেলা উঠে এমনি ফ্রেশ হয়ে যাই, জামা কাপড় চেঞ্জ করে ফেলি, নয়তো রান্নাঘরেও ঢুকি না। তো এগুলো পালন করি, এগুলো ছোটোবেলা থেকে মা যেগুলো শিখিয়ে দিয়েছে, বলে দিয়েছে, সেগুলো মোটামুটি করি। আর এগুলো হাইজেন রিলেটেড, আর তার জন্য আমি এগুলো বেশি করে পালন করি। এমন না যে সব কিছুই পালন করি। এই তো চলো, আজকের ব্লগটা তো স্টার্ট করেই দিয়েছি। তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি, আর এই যে খিচুড়ির সমস্ত কিছু এখানে গুছিয়ে রেখে দিয়েছি। এই দেখো এখানে সাবু ভিজিয়ে রেখেছি, এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়েছি, আর এখানে মুগের ডাল আর কিনুয়া ভিজিয়ে রেখে দিয়েছি। এই যে এর সাথে কিন্তু কিনোয়াও রয়েছে। কিনোয়া কিন্তু খুব শরীরের জন্য ভালো। একটু আদা আর কাঁচা লঙ্কা বের করে রেখেছি। এই সাবুটাও দেখো একদম কিন্তু ফুলে উঠেছে, অনেকক্ষণ আগে বের করেছিলাম। সকালে উঠে তো একটু চা খেয়েই নিয়েছি, চা খেয়েছি আর একটুখানি বিস্কিট খেয়েছি, ওই যে ক্র্যাকার বিস্কিট যেগুলো, সেগুলো একটু খেয়েছি। খেয়ে এগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো এর জন্য সাবুটাও বেশ ফুলে উঠেছে। তো চলো এবার ঘরের কাজগুলো সারি, তারপর অয়ন বাজার নিয়ে আসুক, ওগুলো কুটে ফুটে রাখবো, রেখে স্নান টান সেরে এসে একেবারে খিচুড়িটা বসিয়ে দেবো। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার এসে একটু বসলাম, হাত মুখ ধুয়ে এসেছি, একটু জলও খেয়ে নিয়েছি। অয়ন তো এখনও ফেরেনি, আজকে রোববারের বাজার না, তো এর জন্য একটু দেরি হচ্ছে। আর এই যে আমি বসে বসে এখন এই ফলগুলো খাবো। এখানে জাম আছে, আর এটা হচ্ছে রামবুতান। এই ফলটা কেরালায় খুব হয়। তো এই যে লিচুর মতন, পুরো খেতেও কিন্তু পুরো লিচুর মতন, কিন্তু খুব টেস্টি, খুব টেস্টি। আর এটার ভিতরে লিচুর মতনই রয়েছে, কিন্তু খোসাটা খুব মোটা। আর তার সাথে 4টে জাম নিয়ে এসেছি। জামগুলো যা মিষ্টি না, কি বলবো, দারুণ মিষ্টি। আজকে আর ঘর মোছা ছিল না। আমি সপ্তাহে 3 দিন ঘর মুছে দিই, আর রোজ ঘরটা ঝাড় দিয়ে দিই। আমাদের ঘরে তো দুটো মাত্র লোক, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর মাটিতেও খুব কম পা পড়ে। অয়ন তো অফিসেই বেশিরভাগ সময় থাকে, আর যখন অফিস থেকে বাড়িতে আসে সারাক্ষণ কাজের মধ্যেই থাকে, খাটের উপরই বসে থাকে ল্যাপটপ নিয়ে। আমাদের ঘর নোংরা টোংরা এত হয় না, 3 দিনও মুছতে লাগে না, 2 দিন মুছলেই একদম ঝকঝক ঝকঝক করে সারা সপ্তাহ। কিন্তু তাও এটা না একটা এক্সারসাইজ, ভীষণ ভালো এক্সারসাইজ, ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছা। আমি এটা তো একদম বন্ধ করতে চাই না। আর যখন অয়ন বাড়িতে থাকে তখন দুজনে হাতে হাতে করে নিই, অয়ন ঘরটা ঝাড় দিয়ে দেয়, আমি ঘরটা মুছে নিই। আবার ধরো যদি আমার শরীরটা খারাপ থাকে আর অয়নের অফিস থাকে, তখন আমার ঘরে রোবো আছে, ওই যে ঘর ক্লিন করে না, তো ওই রোবো আছে, ওইটা দিয়ে আমি ঘরটাকে ক্লিন করিয়ে নিই। ও মুছতেও পারে, আবার ঘর ঝাড় দিতেও পারে, কিন্তু আমি আর তখন আর ঘর মোছামুছি করাই না, ঘরটা ঝাড় দিয়ে দেয় ও ভালো করে। কিন্তু বড় সময় সাপেক্ষ, মানে একটু সময়টা বেশি নেয়।
ধরো আমি পুরো ঘরটা ঝাড় দিয়ে দিই, 30 মিনিটের মধ্যে আমার সব কাজ হয়ে যায়। আর রোবোটাকে দিয়ে যদি আমি ঘরটা ঝাড় দেওয়াই মোছাই তাহলে তো 1 ঘন্টার বেশি লেগে যায়। আর যদি শুধু ঘরটা ঝাড় দেয় তাহলে 40 মিনিটের কাছাকাছি টাইম নিয়ে নেয়। তো এই যখন আমার শরীরটা খারাপ থাকে আর অয়নের ধরো সেই সময় অফিস রয়েছে, ওকে অফিসে যেতেই হবে, তখনই শুধু রোবোটা বার করে ঘরটা ক্লিন করাই। কী জানি ওটাকে রোবট বলে না রোবো বলে, কী বলে কে জানে। তো ওইটা তখন ক্লিন করায়, কিন্তু আমি রোজ রোজ ওটাকে দিয়ে কাজ করাই না। নিজের হাতে কাজ করা দারুণ, জিমে যেতে হবে না, ঘরের এই কাজগুলো নিজে নিজে করবে, শরীর একদম সুস্থ থাকবে। তো এই দেখো, এই যে এটা হচ্ছে এই যে ফলটা, রামাবুতান ফলটা, ভিতরটা দেখো এই যে লিচুর মতন পুরো। এখানে কিডস জোনে সব বাচ্চারা খেলছে। ও মা গো, এটা আমাদের এখানে না ভর্তি ইউক্যালিপটাস গাছ, তো ভীষণ মৌমাছি ঢুকেছে। তো এই যে এই হচ্ছে ফলটা। লিচুকে বলে ওদিকে থাক, এটা হচ্ছে আমাদের সাউথ ইন্ডিয়ার লিচু। এই দেখো অয়ন চলে এসেছে বাজার নিয়ে, চলো। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর জলও মোটামুটি ফুটে উঠেছে। এর মধ্যে ফার্স্টেই আমি কিনোয়া আর মুগ ডালটা যেটা রয়েছে সেটা বসিয়ে দেব, কারণ মুগ ডালটা সেদ্ধ হতে সবচেয়ে বেশি সময় নেবে। আর এরপর আমি সবজিগুলো কেটে নেব, যেগুলো অয়ন আজকেই বাজার থেকে নিয়ে এসছে। গাজর, বিনস, কুমড়োটা ঘরেই ছিল, তো কুমড়োটাও আমি কাটবো। আর গাজর, বিনস এগুলো ছিল না, তো এগুলো আমি আলাদা করে নিয়ে আসতে বলেছি। খিচুড়ির জন্য পাশে না আমি বেগুন ভাজা, আলু ভাজা আর কাঁকরোল ভাজা করব। তো এই সব সবজি এখন আমি এক এক করে কাটবো। আর ফার্স্টেই আমি তোমার গাজরটা অ্যাড করব, কারণ গাজরটাও সেদ্ধ হতে একটু সময় নেবে। আর এতক্ষণে কিন্তু আমি গোবিন্দভোগ চালটাও অ্যাড করে দিয়েছি। তো দেখো এবার সবজিগুলো আমি অ্যাড করছি। কুমড়ো আর বিনসটা এটা বেশিক্ষণ সেদ্ধ হতে লাগবে না, কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হওয়ার পরেই কিন্তু আমি এই সাবুটা অ্যাড করব। এখন অবধি সাবু আমি অ্যাড করিনি। ভাজা মশলা করে নিয়েছি, এটাকে আমি গুঁড়ো করব। আর এটা ছাড়া আর অন্য কোনো মশলাই আমি অ্যাড করব না। এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে গরম মশলা এগুলো রয়েছে। এদিকে আমি দেখো লোহার কড়াইতে একটু সর্ষের তেল আর শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, যেটা খিচুড়ির পাশে খাবো। আলু ভাজা করছি বলে খিচুড়ির মধ্যে কিন্তু আমি আর আলু দিইনি। তো চলো এক এক করে ভাজাগুলো করে নিই। আর এদিকে দেখো আমার খিচুড়ি কিন্তু একদম হয়ে গেছে। কড়াইটা ছোট হয়ে গেছে আর খিচুড়িটা অনেক বেশি হয়ে গেছে। এর মধ্যে আমি অনেকটা ঘি অ্যাড করে দিয়েছি, নুন, মিষ্টি, হলুদ অ্যাড করেছি। আর ওই যে মশলাটা ভাজলাম ওটা গুঁড়ো করে দিয়েছি। আলাদা করে কোনো গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করিনি। তো দেখো আমি প্লেটিং করে নিয়েছি, এবার খেতে বসবো, চলো। তো দেখো স্নান টান সেরে চলে এসেছি, এবার খেতেও বসে যাব, তোমাদের সাথে গল্প করব, আড্ডা মারবো। আর আজকে বেশ সাজুগুজু করেছি, দেখো সোনার দুল পরেছি, যা কানে ব্যথা করছে না কি বলবো, এইটুকু দুলটা পর্যন্ত ঢুকছিল না, অনেক কষ্টে পড়েছি। তোমাদের মধ্যে অনেকে আমাকে বলো যে একটা টিপ পরো, একটা টিপ পরো, মাঝে মাঝে অন্তত একদিন পরো। তো তার ইচ্ছে মতন আজকে এই টিপটাও পরে নিয়েছি। তো সাজুগুজু সেরে এখন 4টের সময় খেতে বসবো, ঠিক আছে? তো চলো আজকের ব্লগটা এইটুকু, আবার চলে আসবো নেক্সট দিন ছোট ছোট ব্লগ নিয়ে। বাই।